প্রার্থীর যোগ্যতা বিষয়টা আপনার বৃদ্ধি পেয়ে যাচ্ছে জেনেক্স যারা তাদের মধ্যে, কিন্তু আপনার জেনজিদের মধ্যে, আপনার মিলেনিয়ালসদের মধ্যে কিছুটা কম এবং বুমার্সদের মধ্যে কিছুটা বেশি। অর্থাৎ মোটামুটিভাবে বলা যেতে পারে যে সব বয়স ভেদেই একই রকমের বিন্যাস, খুব একটা পার্থক্য নেই। সবাই বলছেন প্রার্থীর যোগ্যতা তাদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের প্রভাব স্পষ্ট হচ্ছে। ইনোভেশন কনসাল্টিং পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে সবচেয়ে উপযোগী দল হিসেবে বিবেচনা করছে দেশের অধিকাংশ তরুণ ভোটার। জরিপের প্রতিবেদন অনুযায়ী জেনজি অর্থাৎ যাদের বয়স ২৮-এর নিচে, তাদের সবচেয়ে বেশি পছন্দ জামায়াতে ইসলাম। জেনজিদের মধ্যে প্রায় ১৭% পছন্দ এই ইসলামী দলটিকে, আর ১২% একটু বেশি পছন্দ করে বিএনপিকে। তবে তাদের ৩৩.৪% একদমই চায় না আওয়ামী লীগকে। অন্যদিকে মিলেনিয়ালস, যাদের বয়স ২৯ থেকে ৪৪, তাদের মধ্যে ১৬.৫% পছন্দ জামায়াত, প্রায় ১২.৫% পছন্দ বিএনপি, আর আওয়ামী লীগের ব্যাপারে অনীহা প্রায় ৩৪%। এরপরেই রয়েছে জেনারেশন এক্স, যাদের বয়স ৪৫ থেকে ৬০। এই বয়সী মানুষদের মধ্যে জামায়াতকে পছন্দ করে ১৫.৫%, আর বিএনপিকে প্রায় ১৪.৫%। অন্যদিকে আওয়ামী লীগকে একদমই চান না তাদের ৩৩.২%। এরপর আরেকটি জেনারেশন রয়েছে যাদেরকে বলা হয় বুমার্স, বয়স ৬১ বছরের বেশি। তাদের মধ্যে প্রায় ১৯% পছন্দ জামায়াতে ইসলাম, ১২.৭% পছন্দ বিএনপি, আর ৩২.৫%ই চান না আওয়ামী লীগকে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক অস্থিরতায় সক্রিয় ভূমিকা রাখা জেনজি প্রজন্ম প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি হতাশ হয়ে জামায়াতকে বিকল্প হিসেবে ভাবছে। তাদের এই পরিবর্তন ইঙ্গিত দেয় তরুণদের নেতৃত্বে একটি ইসলামপন্থী সরকারের উত্থানের। তাদের মতে জামায়াত সামাজিক ন্যায়ের যে বার্তা দিচ্ছে তা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তরুণদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তবে সমালোচকরা বলছেন এই প্রবণতা নির্বাচনে মেরুকরণ বাড়াতে পারে। আগস্ট ২০০৪ পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পরিচালিত জরিপের দ্বিতীয় ধাপে এ তথ্য উঠে এসেছে, যা স্পষ্ট করেছে বাংলাদেশের রাজনীতিতে প্রজন্মভিত্তিক পছন্দের ভিন্নতা। জরিপ নিয়ে কিংবা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনার চাওয়া, পছন্দ বা মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট.লাইভ।